এবার আপনি আসুন, এই যে মহিলা এবং পুরুষ মাদ্রাসা, এই মাদ্রাসা আমার জরুরি কেন? এটা না জানলে তো আমি মাদ্রাসা দিবই কেন বা পড়াবই কেন, ঠিক না? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এই ওয়াজটা যদি আপনি মনে রাখেন, এই ওয়াজটা ফলো করে চলেন, তিরমিজির হাদিস, তাহলে এ পৃথিবীতে আপনাকে আল্লাহ শান্তি দিবে, কিয়ামতের দিনও আপনি ছাড় পায়ে যাইবেন। খালি একটা জিনিস ফলো করে চলবেন। রাজি? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মহিলা আসলো ছেলেকে সাথে নিয়ে। তখন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবী তার আঙ্গুলের ইশারায় চলে। আয়েশা মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, আজকে আমার একটা বিচার করে দিতে হবে। তো মহিলা কই, কি বিচার? বলো, তোমার কি বিচার? কয়, আমিরুল মুমিনিন, এই যে ছেলেটা দেখতেছেন না? কলে হ্যাঁ। কলে এই ছেলেটা যখন আমার পেটে, আমি তাকে 10 মাস পেটে ধারণ করেছি, কত লাথি মেরেছে পেটের ভিতরে, কষ্ট দিয়েছে আমিরুল মুমিনিন, তবু আমি কষ্ট মনে করিনি, ঠিক না? যখন প্রসবের প্রায় সময় কাছাকাছি, সারাদিনের না খাওয়া, সন্ধ্যায় খেতে বসেছি, বাচ্চা পেটে লাথি মেরেছে, ব্যথা শুরু হয়ে গেছে, পেটটা ধরে হাত মুছে গিয়ে শুয়ে পড়েছি, সারা রাত না খায় কাটাই দিয়েছি, সন্তানের আবার যাতে কোনো সমস্যা না হয়। মা করে না? আমিরুল মুমিনিন, এই সন্তান যেদিন পৃথিবীতে আগমন করলো, আলোর মুখ দেখলো, আমি প্রসব করতে গিয়ে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেলাম, হয় না? কয়, প্রতিটি প্রসব ব্যথার কষ্ট আমার এক একটা জাহান্নামের কষ্টের চিৎকারের মতো। এটা মাই বুঝে কি কষ্ট, ঠিক না? আমিরুল মুমিনিন, এই যে 10 মাসের কষ্ট, প্রসব ব্যথার কষ্ট, এই কষ্ট সন্তানের মুখের দিক যখন তাকাইছি আমিরুল মুমিনিন, এত কষ্ট সব ভুলে গিয়েছি, সন্তানকে গালে এবং কপালে একটা চুমা দিয়ে দিয়েছি, কষ্ট আমি মনে করিনি। ঠিকই তো? আমিরুল মুমিনিন এই সন্তানকে 2.5 বছর 30 মাস বুকের দুধ খাওয়াইছি, নিজে কষ্ট করেছি, কিন্তু সন্তানরে কষ্ট দেই নেই। শীতের রাত, একটা মাত্র কাপড় আমার পরনে, আর কাপড় নাই, ডান পাশে নিয়ে শুয়েছি, প্রস্রাব করে দিয়েছে, আবার শরীরটা শুকনা কাপড় দিয়ে মুছে আবার বাম পাশে নিয়েছি। আমিরুল মুমিনিন, তবু আমি রাগ করি নাই। না মা রাগ করে যে এই কেন প্রস্রাব করলি, রাগ করে? বলে বাম পাশে যখন প্রস্রাব করে দিল, তার গালে একটা চুমা দিয়ে আমিরুল মুমিনিন এই ভিজা কাপড়ের ভিতর সারা রাত শুয়ে বাচ্চাকে বুকের উপরে নিয়ে সারা রাত কাটাই দিয়েছি। কাটায় না? আমিরুল মুমিনিন এই বাচ্চা এখন বড় হয়েছে, কামাই করতে পারে, এত কষ্ট করলাম বাচ্চার জন্য, এখন এই বাচ্চাটা আমার কথা শোনে না। আমি ডাইনে চলতে বললে বামে চলে, আমি যদি বলি এই কাজ করিস না, সে উল্টাটা করে। আমি অসুস্থ, আমাকে খেতেও দেয় না, আমার কথাই শোনে না। আমিরুল মুমিনিন, আপনি এটার বিচার করুন। এটা গুরুত্বপূর্ণ বিচার না? কইলার বর্ণনাটা শুনলো, তাফসীরের কিতাবে আসে আমিরুল মুমিনিনের চোখ দুটি রাগে লাল হয়ে গিয়েছিল, যে বাচ্চাকে 2টা টুকরা করে দিবে, মার সাথে বেয়াদবি। আমিরুল মুমিনিন শুধু বাচ্চাটারে জিগাইল, তোমার মা যা স্টেটমেন্ট দিল সব সত্যি? বাচ্চাটা কয়, হ্যাঁ আমিরুল মুমিনিন সত্যি। কইলে তোমার কিছু বলার আছে? কারণ রায় তো এক পক্ষে শুনে রায় দেওয়া যায় না, তোমার কিছু বলার আছে? কয়, আমিরুল মুমিনিন অনুমতি দিলে আমি 2টা কথা বলতাম। বলে বলো কি? কলে, আমিরুল মুমিনিন, আমার মা যা বলল ঠিক আছে, কিন্তু আপনিই বলুন,
সন্তান বাবা মার হক শুধু আদায় করবে এই জন্যই সন্তানের জন্ম, নাকি বাবা মাও সন্তানের প্রতি কোনো হক আছে? দেখেন বিচারটা উল্টে কেমনে। আমিরুল মোমিনিন কয় অবশ্যই সন্তান বাবা মার খেদমত করবে, বাবা মা শৈশবে সন্তানের খেদমত করবে। কয় আমিরুল মোমিনিন সন্তান বাবা মার হক আগে আদায় করবে নাকি বাবা মা সন্তানের হক আগে আদায় করবে? আমিরুল মোমিনিন বলল শৈশবে সন্তানের হক আগে মা আদায় করবে, বাবা। সন্তান বড় হয়ে তারপরে এই সন্তান বাবা মার দায়িত্ব হক আদায় করবে। এবার সন্তান কয় আমিরুল মোমিনিন আমার বাবা মা আমার প্রতি যে হক ছিল সেটা আদায় করছে কিনা এটা আমার মার জবান থেকে শুনেন, শোনার পর যদি আমি দোষী হই আমাকে যা শাস্তি দেন আমি মাথা পেতে নেব। বিচারটা কেমনে উল্টে দেখেন। মাহফিলে আসলেই আগের থেকে আমাদের ফোন করে বলে দেয়, বা আসলেও কয় হুজুর বাবা মা সন্তান সম্পর্কে একটু বয়ান করেন না। বাবা মা বেয়াদবি করে, সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে খাইতে দেয় না, শুধু বইয়ের কথাই শুনে, শাশুর শাশুড়ির কথা শুনে, ঠিক না? এদিক তো আর এই সমস্যা নাই। আমি বলি কি, আমার ওয়াজ আবার ভিন্ন প্রকৃতির। এই যে সন্তান বাবা মাকে খেদমত করে না, খাইতে দেয় না, এই জন্য সন্তান দোষী না। এই জন্য সন্তান আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাবদিহি তো করবেই না, উল্টা আরো কি করবে দেখুন। কারণ সন্তান বাবা মাকে এখনো পর্যন্ত হাত উঠায় না উপরে, এটা শুকরগুজার করা দরকার। কইলে হুজুর এবার কি উল্টা পাল্টা ওয়াজ করতেছে? না, আমি সঠিক পথে ওয়াজ করতেছি। আপনি জেনে রাখুন, মেশকাতের হাদিস, বাবা বাবা যদি মদ খেয়ে এসে, জোয়া খেলে এসে রাত্রে স্ত্রীর সাথে আলিঙ্গন করে ওই অবস্থায় যদি সন্তান পেটে আসে মার, তাহলে ওই সন্তানটা হারামজাদা হবে, ওই সন্তান কোনোদিন ভালো হবে না। বাবা মনে করেন ময়সিং চাকরি করে সিএর অফিসে ঘুষ খাইছে সারাদিনে 20,000, ওই টাকা দিয়ে মনে করেন এই দেওখোলা বাজারে শিং মাগুর কই বিলের একবারে দেখার মতো লোক নিয়ে বসে আছে। আইসে কই মাছ কত রে? বলে মাছ হলো 10,000 টাকা। এখন আপনি একজন কলেজের প্রফেসর, মাস্টার ডিগ্রি পাস, আপনি ওই মাছ কিনার সাহস পান না। তার কারণে আপনার বেতনই পান 16-17 হাজার টাকা, 10,000 টাকার মাছ কিনতে পারবে? ঠিক এই যে বাজারের এক দোকানদার ভাই সারাদিন কষ্ট করে একটা পণ্যে 4 আনা, আর একটা পণ্যে 8 আনা, 10 পায়, 15 পায়, এরকম করে সারাদিন মাল বিক্রি করে 2,000 টাকা 1,000 টাকা লাভ করে। ঠিক এই ব্যক্তি কিন্তু ওই 10,000 টাকাতে মাছ কিনতে পারবে না। আবার দেখেন আপনি মাস্টার ডিগ্রি পাস করে মাছ কিনতে পারেন না, আপনার পাশের বাড়ি এক সারা পিয়নের চাকরি করি, 8 পাস না, সে চাকরি করে ওই জায়গায় সারাদিন আদান প্রদান কইরে 16,000 টাকা কামাইছে, ডেইলি 15-16,000 20,000 পা। আইসে আপনার চোখের সামনে কয় কি এই মাছ কি রে? কইলে দাম কত? 10,000। কইলে বেগে উঠা। আপনার চোখের সামনে পিয়নে কিনে নিয়ে গেল, আপনি মাস্টার ডিগ্রি পাস করে লাভ কি? আপনি পারলেন না। ঠিক আচ্ছা, এই মাছ বাসায় নিয়ে বিবিরে কইছে কই মাছ বাজো আর শিং মাছ ভুনা করো, ইয়ে দিয়ে কি দিয়ে টমেটো। আচ্ছা, বোনা করছে, কই মাছ ভাবছে, স্বামী স্ত্রী দুইজনে মিলে খাইছে। খাওয়ার পরে রাত্রে ওই স্বামী স্ত্রীর সাথে আলিঙ্গন করেছে, ওই হারাম টাকার মাছ আর কই মাছ ভাজা খায়। ওই অবস্থায় যদি পেটে সন্তান আসে, আপনি বাসরঘর করতে গেছেন প্রথম রাত, আপনি মহারানার টাকা দিয়েছেন, হারাম টাকা, মহারানা ঘুষের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আপনি পাঞ্জাবি শেরওয়ানি পরে গেছে, ঘুষের টাকা দিয়ে বিবিরে লেহেঙ্গা কিনে দিয়েছেন, ওইটাই পড়ছে। এই সব কিছু করার পরে
এই রাত্রে হারাম খায়া আপনি স্ত্রীর সাথে আলিঙ্গন করেছেন, সন্তান পেটে আসছে, ওই সন্তানটা আপনার কোনো দিন আল্লাহ ওলা বুজুর্গ হবে না, ওই সন্তানটা বেহায়া হবে, ওই সন্তান কোনো দিন বাবা মাকে ইজ্জত করবে না, ওই সন্তান আলেম ওলামাদের ইজ্জত করবে না, ওই সন্তান কোনো দিন মুরব্বীদের তাজিম করবে না। ওই সন্তানটাই লেখাপড়া করাইলেন হারাম টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে, এই সন্তানটা বড় একটা অফিসার হয়ে গেল, পিএইচডি করে নিয়ে আসলেন লন্ডন থেকে। আপনিও মুসলমান, ছেলেও মুসলমান। ওই পিএইচডি করে আসা ব্যক্তিটা বাংলাদেশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সেজে চেয়ারে বসে কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিতে তার বুক কাঁপে না। তার কারণ হলো হারামখুর, বাপ হারামখুর, মা হারামখুর, সন্তানও হারামখুর। ওর কাছ থেকে আপনি কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে কোনো শব্দ শুনতে পারবেন না। ঠিক? তিরমিজির হাদিস, সন্তান খারাপ হয় বাবা মার জন্য, সন্তানের জন্য না। এবার আমিরুল মুমিনিন কি কয় শুনেন মহিলাকে। আমিরুল মুমিনিন এইবার মহিলাকে ডেকে বলে, শুনো, তুমি সন্তানের যে হক ছিল শৈশবে তুমি আদায় করেছো কিনা? মহিলা কয়, আমিরুল মুমিনিন, সন্তানের প্রতি বাবা মার শৈশবে কি হক এটা তো আমি জানি না, আমি নিজেও বুঝি না, আপনি বলুন। আমিরুল মুমিনিন বললেন, শোনো, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি একটা সন্তান ভালো হওয়ার জন্য সর্বপ্রথম তার একটা ভালো মায়ের প্রয়োজন। কিসের প্রয়োজন? কের প্রয়োজন? ভালো একটা মায়ের প্রয়োজন সন্তান ভালো হওয়ার জন্য। আমিরুল মুমিনিন তিনবার বললেন মহিলাকে, সন্তান ভালো হওয়ার জন্য তার একটা ভালো মায়ের প্রয়োজন, সন্তান ভালো হওয়ার জন্য তার একটা ভালো মায়ের প্রয়োজন, সন্তান ভালো হওয়ার জন্য তার একটা ভালো মায়ের প্রয়োজন। চতুর্থবার বললেন সন্তান ভালো হওয়ার জন্য তার একটা ভালো বাবার প্রয়োজন। তার কারণ হলো সন্তান বালক বালিকা হওয়ার আগে মার সাথেই সঙ্গ থাকে সন্তানের। ঠিক? বাবা চাকরি করে, ব্যবসা করে, দোকানে আইসে গেছে, মা সবসময় সন্তানের কাছে থাকে। কারণ বাবা হয়তো দিনে 1-2 ঘন্টা সন্তানের সাথে মোলাকাত হয়, কিন্তু সার্বক্ষণিক সন্তান মার কাছে থাকে। যার জন্য আল্লাহ রসুল বললেন একটা সন্তান ভালো হওয়ার জন্য তার একটা ভালো মায়ের প্রয়োজন। কেমন ভালো মা? এবার আমিরুল মুমিনিন মহিলাকে বোঝাচ্ছেন। আমিরুল মুমিনিন গভীর রাত্রে রাস্তায় রাস্তায় ঘুরতেন, মদিনার বুকে কোন ব্যক্তিটা খেয়ে আছে না খেয়ে আছে, কষ্ট করতেছে, এটা জানার জন্য প্রতি রাত্রে আমিরুল মুমিনিন গভীর রজনীতে এক এক এলাকা ঘোরাফেরা করতেন। একদিন গভীর রাতে আমিরুল মুমিনিন মদিনা থেকে একটু দূর, ধরেন আনুমানিক 2 কিলো, এ কাছে গেছেন হেঁটে গিয়ে 3 রাস্তার একটা মোড় পাইছে। 3 রাস্তার মোড়ে দাঁড়ায়া তাকায় দেখেন 3 রাস্তার মোড়ের সাথেই খুব দরিদ্র ব্যক্তির একটা কুরের ঘর। কুরের ঘর চিনেন তো? সুনের ঘর, খেজুরের পাতার চাটাইয়ের বেড়া, আর উপরে হলো খেজুরের পাতার আপনার বেড়ার চাল। খুব গরিব একটা ঘর দেখতে পেলেন। আমিরুল মুমিনিন ভাবতেছে আজকে কোন দিকে যাইব, 3 রাস্তার মাথায় গিয়ে ভাবতেছে। এই মুহূর্তে গভীর রাত্রে কুরের ঘরের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেল। কে শুনতে পেল? ওমর রাদিয়াল্লাহু আনহু। আমিরুল মুমিনিন এমন একটি আওয়াজ ঘরের ভেতর থেকে শুনলেন। ঘরের ভেতরে মা আর তার একটা মাত্র মেয়ে, মেয়েটার নাম হলো ফাতেমা। মা আর মেয়ে ঘরের ভেতরে শুধু, আর কোনো পুরুষ মানুষ ওই ঘরের ভেতরে নাই। মা তার মেয়েকে ডেকে বলতেছে, ফাতেমা রে, তাড়াতাড়ি উঠে যা, উঠ। ফাতেমা কয়, মা এখনো তো সুবে সাদেক শুরু হয় নাই, মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই, এত তাড়াতাড়ি উঠবো কে? মা কল, দূর বুকা কোথাকার, বুকা মেয়ে।
বকরির থেকে বিকালবেলা 1 কেজি দুধ দোয়াইছিস না? বলে হ। বলে আরেক কেজি পানি মিশা। চিন্তা করবে, এই অভ্যাস তো আর আপনাদের নাই না? আরে কি কইলেন এতক্ষণে? দুধ হইল জান্নাতের একটা নিয়ামত। আল্লাহ কোরআনে কয় ওয়া আনহারুম মিল্লা বানিল্লাম ইয়াতা গায়্যার তাআমুহু, বলে জান্নাতীদেরকে দুধের নহর আমি আল্লাহ দান করব। জান্নাতের ভিতরে যে দুধের স্বাদ 70 বছর মুখের ভিতর লেগেই থাকবে। আর দুধের ভিতর আপনি পানি মিশেন, আহার। মার মেয়েকে বলতেছে, কোলে 1 কেজি দুধ দিয়ে তোর সংসার চলে না, তুই আরেক কেজি পানি মিশা। ফাতেমা কয়, মা দুধের ভিতর পানি মিশেন, এটির যে অপরাধ, এটি যদি আমিরুল মুমিনিন উমর জানতে পারে কোনো প্রকারে, তাহলে তোমারও গর্দান যাবে, আমারও গর্দান যাবে। পর্দা করে না। আপনার বিবিকে পর্দার কথা বলবেন, নামাজের কথা বলবেন, 1 দিন 2 দিন 3 দিন, এরপরেও আপনার কথা মানে না, নামাজও করে না, পর্দাও করে না। আল্লাহর রসুলের হুকুম কি, আদর্শ কি? আপনি তার হাতের খানা বাদ দিয়ে দিন, যেন আমি বেনামাজের হাতে খাবো না। আপনি খানা বাদ দিলেন, তবুও সে নামাজ পড়ে না, পর্দা করে না। আল্লাহর রসুল বলছেন বিছানা আলাদা করে দাও, ওই বিবির সাথে শুইবেন না। বলে হুজুর আমি না শুলে কি, ওর কত বন্ধু বান্ধব আছে। ঠিক? আচ্ছা, যাই হোক, ওটা আর নাই বললাম, না শুইলে আরো খুশি। আচ্ছা, 7 দিন পরে দেখা গেল বিছানা আলাদা করলেন, তাও সে নামাজও পড়ে না, পর্দাও করে না। তখন তাকে আপনি বাবার বাড়িতে পাঠায় দেন 1 মাসের ডিটেনশনে। তুমি যতক্ষণ পর্যন্ত পর্দা না করবা, নামাজ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে আসতে পারবে না। এই 1 মাস পাঠায় দেওয়ার পরেও পরিবর্তন হলো না। তাকে তুমি প্রথম একটা তালাকের কাগজ দিয়ে দাও, 1 তালাক, তবুও তার সাথে তুমি থাকবে না। আপনার ছেলে মেয়ে, যুবক যুবতী মনে রাখেন, যুবক যুবতী নামাজ পড়ে না, আপনার হুকুম মানে না, খানা বন্ধ করে দাও, বিছানা আলাদা করে দাও, এরপরও তোমার কথা মানে না, তাদেরকে তুমি ছেলে মেয়ে বলে তুমি স্বীকার করো না, তাদেরকে ছাঁটাই করে দাও ঘর থেকে, তোরা যা খুশি তাই কর। ওই ছেলে মেয়ে নিয়ে, বিবিরে নিয়ে মসুর মাসুর করে খাইতেছেন, আপনি একাই মসজিদে আসেন, আর বাড়িতে নামাজ নাই, কেউই পর্দাও নাই। আবার আপনি বলবেন আমি আল্লাহর পথে, রসুলের পথে আছি, আপনি একটা ফটকা লোক। আরেকটা জিনিস জেনে রাখেন, এই যে খতিব সাহেব হুজুররা এই খুতবার ভিতরে এটা হাদিসটা পড়ে, আওহাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিমুস সালাম। তো একদিন জিবরাইলকে আল্লাহ ডাইকে কয়, হে জিবরাইল, আনিকলিব মাদিনাতা কাজা ওয়া কাজা বিআহলিহা, তুমি আমার পক্ষ থেকে গজব নিয়ে অমুক অমুক শহরকে ধ্বংস করে দাও। এটা জিবরাইলকে আল্লাহ বলে দেন। জিবরাইল আইসা দেখে এই শহরটা ছিল, কিতাবে আমরা পেয়েছি, এটা হলো হযরত লূত আলাইহিস সালামের কওম, জর্ডানে 70 কিলোমিটার একটা পাহাড়। এটা পাহাড়টার নাম হলো মুলকি সাইদুল, 70 কিলোমিটার। এই পাহাড়টাকে ধ্বংস করার জন্য জিবরাইল আল্লাহ এই গজব দিয়ে পাঠাইল। আচ্ছা, জিবরাইল আইসে দেখে ওই পাহাড়ের ভিতরে এমন একটা আল্লাহওয়ালা বুজুর্গ লোক প্রতি শ্বাস প্রশ্বাসে আল্লাহর নাম নেয়, জিকিরে মশগুল। জিবরাইল এটা দেখে কইলে, আল্লাহ কেমনে গজব দিল, এই যে আল্লাহর একটা বুজুর্গ বান্দা আছে, আল্লাহকে দেখে নাই। জিবরাইল গজব না ফেলায়া আল্লাহর দরবারে ফিরে গিয়ে কয়, ফাকালা ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতাইন, সেখানে তোমার এক বান্দা দেখলাম প্রতি শ্বাস প্রশ্বাসে তোমার জিকিরে মশগুল। আল্লাহ তুমি যে গজবের কথা বললা, ওই লোকটাও তো তাহলে ধ্বংস হয়ে যাবে না? আল্লাহ কয়, জিবরাইল, আমি তো বলেছিলাম পাহাড়গুলিকে ধ্বংস করে দাও, কিন্তু গজব কোন কানে ফেলাবা এটা তো আর আমি বলি নাই। বলে না, বলে এখন হুকুম করলাম ওই বুজুর্গের উপরে গজবটা নিক্ষেপ করে। বলে আল্লাহ কেন, এর হেকমত কি? বলে সে আমার মুখলেস বান্দা, এতে কোনো সন্দেহ নাই, ঠিক, কিন্তু সে নিজে ভালো সাইজে বসে আছে, এর দ্বারা সমাজের কেউ উপকৃত হয় নাই।
ওই এলাকার কেউ উপকৃত হয় নাই, তার ঘরেরও কেউ উপকৃত হয় নাই, সে একাই ভালো সেজে বসে আছে। ওই বালা আমি আল্লাহর দরকার নাই। কথাটা বুঝছেন? আপনি মসজিদে এসে নামাজ পড়েন, আপনি কোরআন হাদিস পড়েন, কিতাব পড়েন, কিন্তু আপনার বিবি নামাজ নাই, মেয়েও নাই, ছেলেও নাই, যা খুশি তাই করতেছে, ওই ভালো না। কথা বুঝে আসছে? এখন এটার জন্য দোষী কে? এই যে এটাই শুনলেই বুঝতে পারবেন। এবার আমিরুল মুমিনিন আব্দুল্লাহর মাকে ডেকে বলে, ও আব্দুল্লাহর মা, তোমার আব্দুল্লাহকে আমার সালাম জানাও। মা গিয়ে ছেলের কানে কানে গিয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ, তোমার বাবা তোমাকে সালাম জানিয়েছে। সাথে সাথে আব্দুল্লাহ কাঁচা ঘুম থেকে উঠি, জামা গে মাথায় টুপি নিয়ে এবার বাবার সামনে গিয়ে সালাম দিয়ে কই, আব্বা হুজুর আদেশ করুন, আব্বা হুজুর আদেশ করুন। আর আপনি ছেলে মেয়েরে ডাইকে দেখেন ভুরে, কেবল ঘুমাইছে, ধমক কয়রা খান, বলে তোমার কাকেল গুণ কিচ্ছু নাই, কেবল ঘুমাইলাম, কাঁচা ঘুমোতে ডাক দিছ। আমিরুল মুমিনিন ছেলেকে কয়, বাবা আব্দুল্লাহ, 3 রাস্তার মাথায় একটা কুরের ঘর আছে, ওই ঘরে একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো ফাতেমা, তাকে আমার পুত্রবধূ করে নিয়ে আসো। ওর দেখ পৃথিবীর বাদশা, জেনে রাখুন আপনি, ওর দেখ পৃথিবীর বাদশা, তার ছেলেকে বিবাহ করাইলো একটা কুরের ঘর, অতি দরিদ্র, খাইতে পারে না। কি দেখে বিয়ে করাইলো বলেন? আর আপনার যদি একটা বিল্ডিং বাড়ি থাকে, আপনি খালি খুঁজেন মেয়ের সম্পদ কয় বিঘা আছে, মেয়ের বাপ কি করে, মেয়ের ভাইরা কি করে, ওর চাচা কি করে, কারণ আপনি একজন হেডামলা বিল্ডিং বাড়ি আমলে এটা খুঁজতে থাকেন। যদি দেখা গেল মেয়েরটাও ভালো পরহেজগার কিন্তু সম্পদ নাই, বলে ওই গরিব মানুষের বাড়ি আমার ছেলে বিয়ে করে, আমি ইজ্জত থাকবো, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো? করাইলেন না। আপনি বিবাহ করাইলেন এমন বাড়িতে মেয়েটা পর্দা করে না, নামাজের তোয়াক্কা করে না, কিন্তু তার সম্পদ আছে। যদি দেখা গেল যে মেয়েটা যে বিবাহ করাইবেন আপনি, মেয়েটা তেমন সুন্দর না, কালো এবং সামনের দাঁত দুইটা উঁচা, যদি দেখা গেল মেয়ের বাপ হলো থানার ওসি, বলে চোখ একটা না থাকলেও সমস্যা নাই, বাড়ি করতে সময় লাগবে না কি? ওই ঘর থেকে কি আর একটা আব্দুল্লাহর জন্ম নিবে? আর একটা কুলাঙ্কার জন্ম নিবে? তার কারণ হলো তার লোভ কত দেখে, মেয়ের সম্পদের প্রতি লোভ, মেয়ের বাপের সম্পদের প্রতি লোভ। এর চাইতে মনে করেন আপনি ভিক্ষা করা ভালো। মেয়ের কাছে সম্পদ চাওয়া, আকাঙ্ক্ষা করা। আপনি কি দেখলেন? মেয়ের তাকওয়া মাকওয়া কিছু দরকার নাই। এই যে মুরব্বীরা যারা আছেন, আজ থেকে 15-20 বছর আগেও আমরা দেখেছি, যখন পাত্রী দেখতে যাইতো মুরব্বীরা গিয়ে জিগাইতো, মা তুমি কোরআন পড়তে পারো, তুমি নামাজ পড়ো, তুমি অজুর ফরজ কয়টা বলো তো, এগুলো ইন্টারভিউ তো ঠিক না? যদি দেখা গেল মেয়েটার চেহারাও ভালো, সব সুন্দর, কিন্তু নামাজও পড়ে না, কোরআনও পড়তে পারে না, তখন মুরব্বীরা কইতো, এই মেয়ে অলক্ষী মেয়ে, আমার ঘরে নিব না, বিয়ে করাইতেন না। আর এখন মেয়ে দেখা হয় হোটেলে, পার্কে, কলেজে, তারপরে গার্ডেন, এগুলো তো মেয়ে দেখে। মেয়েটার খালি চেহারা হইলেই হয় এখন একটু ভালো। ছেলে করে কি পছন্দ করছে, তখন ছেলের এক বন্ধু কয়, বলে তুই যে মেয়েরে পছন্দ করস, বিয়ে করতে যাচ্ছিস, ওর তো আমি যতটুক জানি আনন্দমোহন কলেজের এক ছেলের সাথে, 2টার সাথে সম্পর্ক। দুরু বাদ দিয়ে আমার কাছে ভালো থাকলে আগে যেমন ধরে তাই করি, কারণ সবুর বালা নাকি? ওই ঘর থেকে কি আরেকটা আব্দুল্লাহর জন্ম নিবে নাকি? হ্যাঁ, আচ্ছা। আপনি আম গাছ লাগায়া যদি ওইখান থেকে চাইনা লেচুর আশা করেন, এটা কি বুকামি না বুদ্ধিমান? বুকামি না? আচ্ছা। এখন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে ছেলেকে আপনি পছন্দ করলেন, মেয়ের জন্য বিবাহ দিবেন, নবীর আদর্শ কি?
সুন্নত তরিকে কোনটা, আগে গিয়ে জিগাইবেন ওই এলাকার মসজিদের ইমামের কাছে, হুজুর ছেলেটা কেমন, কারণ মসজিদে তার আনাগোনা আছে কিনা, নামাজ পড়ে কিনা, এটা ইমামের কাছে আগে জিগাইবেন। যদি দেখা গেল ছেলে চাকরিজীবী, সব দিক দিয়েই ভালো, কিন্তু মসজিদের সাথে আনাগোনা নাই, ওই বেনামাজির সাথে নবীজি বলেছেন বেনামাজিদের সাথে তোমরা কোনো লেনদেন করবা না, টাকা পর্যন্ত হাওলাত দিবে না। কেননা আল্লাহর বিশাল একটা হুকুমের প্রতি সে তোয়াক্কা করে না, তোমার ঋণ পরিশোধ করবে কেমনে? এখন আপনি বেনামাজি ওই ছেলের কাছে বিবাহ দিলেন, ফজর নামাজের যখন আজান হবে ছেলে নাক ডেকে ঘুমাবে, ওই বিবিও ঘুম, তাহলে ওই ঘুমে ঘুমে ফজর গেল, 10টার সময় উঠলো, ওই ঘরে কি আল্লাহর বরকত হবে না গজব আসবে? ঠিক, এই যে দেখেন কারণগুলো কি। এখন আল্লাহ রসুল বলেছেন ছেলেকে আগে দেখবা ছেলে সত্যবাদী কিনা, নামাজি কিনা, সচ্চরিত্রবান কিনা। সম্পদের কথা আসে না এখানে, সম্পদের কথা আসে নাই, ছেলে কি চাকরি করে, জাগা জমি কেমন, এইগুলো দেখার বিষয় না। দেখবা ছেলে সচ্চরিত্রবান এবং নামাজি। আল্লাহ রসুল বলেছেন তার কাছে পাত্রস্থ করো, তোমার মেয়েও সুখে থাকবে এবং ওই ঘর থেকে আল্লাহওয়ালা বুজুর্গ আগমন ঘটবে। এখন আপনি গিয়ে দেখেন ছেলে ডিগ্রি পাস ঠিকই আছে, কি করে কোলে ময়মনসিংহ কর কমিশনারে চাকরি করে, কর কমিশন, হ্যাঁ রে টেহা তে বড় ভাইয়ে কই কি বাপেরে, কোলে বাবা তোমার আর কিছু দেখার দরকার নাই, ছেলের চাকরি ভালো, ময়মনসিংহ বাড়ি করতে সময় লাগবো না, বিয়ে তুমি দিয়ে দাও। কোলে ছেলে যে একটা চোখ এই দিহি তাকায় থাকে টেরা, কোল দুর্বাদ দেও, একটা চোখ না থাকলেও সমস্যা নাই। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করালেন কিচ্ছু দেখে না, তাকওয়া দেখে। ওই ঘর থেকে আরেকটা আব্দুল্লাহর জন্ম নিবে, ঘরটা শান্তির ঘর। সেই জন্য এই যে মহিলা মাদ্রাসা আজকে যে বয়ানে আসি, এই মহিলা মাদ্রাসা একটা মেয়ে, ভাইয়ের আমার, একটা মেয়ে কুদুরি জামাত পর্যন্ত পড়লো, মেশকাত পর্যন্ত পড়লো, কাফিয়া পর্যন্ত পড়লো। এই মেয়েটা যে ঘরে যাবে ঘরটাই আলোকিত করে দিবে। তার কারণ হলো এই মেয়েটা কালাম পড়েছে, হাদিস পড়েছে, ঘরে কোরআন তেলাওয়াত করবে, বাদ্যবাজনা বাজাবে না, কোরআন তেলাওয়াত করে। স্বামী নামাজ না পড়লে স্বামীকে সে দাওয়াত দিবে নামাজের, শ্বশুর শাশুড়িকে বলবে, তারপরে ননদেরে বলবে নামাজ পড়ো, নামাজ ছাড়া গতি নাই, কারণ এই মাসলা মাসাল শিখে গেছে সে। ঘরটা শান্তির ঘর বানাই দিবে। এখন আবার অবশ্যই সমাজ পরিবর্তন, এখন মানুষ চাই কি, ঢাকা শহরে আমি দেখি শত শত কোটি টাকার মালিক, কত মানুষ কই হুজুর ভালো একটা মাদ্রাসা পড়নেওয়ালা নামাজি পর্দাশালী একটা মেয়ে দিন, সম্পদ না থাকুক প্রয়োজনে তার ঘর বাড়ি করে দিব, আমি একটা মেয়ে চাই। এখন এই সবুর আসছে, কিন্তু আগে কিন্তু মেয়েদের সম্পদ দেখতো, এখন দেখে মেয়েটা পর্দাশালী এবং নামাজি এবং মাদ্রাসার পড়ুয়া মেয়েটা, ওই ঘরে গেলে ঘরটা শান্তির হয়ে যাবে। যার জন্য মেয়েদেরকে এ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা ভর্তি করাইলে আপনার কত দিক দিয়ে বাঁচলেন আল্লাহর গজব থেকে। মেয়েটা যদি পর্দা না করে বিয়ের আগে বাবা মাকে আল্লাহ পাকড়াও করবে, এই পাকড়াও থেকে আপনি বাঁচলেন। মাদ্রাসার একটা মেয়ে পর্দা ছাড়া, বুরখা ছাড়া বাজারে যাতায়াত করবে, আপনি হাজার করলেও করবেন। আপনার ছেলে এবং মেয়েকে যদি এই নুরানি মাদ্রাসা ভর্তি করে দিলেন, আপনি বুঝে রাখুন 3 বছরের জন্য মাত্র, 1, 2, 3, এই 3টা বছরের জন্য আপনার ছেলে এবং মেয়েকে নুরানিতে ভর্তি করলেন। এই 3 বছরে আপনার ছেলে মেয়ে কি শিখবে? সহি করে কোরআন তেলাওয়াত করতে পারবে, 60-70টা হাদিস মুখস্থ করে ফেলবে, এবং সে পর্দা কি এটা বুঝবে, নামাজের মাসলা মাসাইল, হালাল হারাম, পাক না পাক, স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবা, বাবা মার সেবা, উলামায়ে কেরামের সেবা, মুরব্বীদের সেবা, এবং এগুলো না করলে কি, করলে কি। এই 3টে বছরে আপনার ছেলে এবং মেয়েটা মোটামুটি একটা আলেমা হয়ে যাবে। এখন আপনি 3 বছর করানোর পর আপনার মন চাইল না আলেমা বানাবেন না, স্কুলে আপনি ক্লাস 4-এ ভর্তি করে দিন, নাহলে 5-এ ভর্তি করে দিন, বাংলা পড়ান, সমস্যা নাই। যতটুক এলেম দেওয়ার শৈশবে তার অন্তরে ঢুকাই দিলেন। এই যে বাজারে দেখলেই দেখবেন এখন মূলা পাওয়া যায়, মূলা চেনেন তো, 1 টুকরা মূলা খাইবেন,
এক টুকরা মূলা খাবার 10 মিনিট পরে ময়মনসিংহ থেকে পোলাও, কুরমা, কালিয়া কুত্তা সব দামি দামি খাবার খাবেন। 10টা মিনিট পরে যখন একটা ডেক ছাড়বেন, কিসের ডেক? এক টুকরা মূলার কাছে পৃথিবীর দামি দামি খানা অসহায়। ঠিক ঠিক তেমনি ছেলে মেয়েটাকে যখন এলমে দিন শিক্ষা দিবেন, দেওয়ার পর ওই ছেলের বাংলা ইংরেজি যতই পড়ান, যখন তার ডেক আসবে, কিসের ডেক? কোরআনের ডেক আসবে। ওই সন্তান কসম আল্লাহ কোনদিন বাবা মার সাথে আচরণ খারাপ করবে না। এই বিদ্যা হুজুরে এলেম ঢুকাই দিছে তার ভিতরে। মুরব্বীদের সাথে আচরণ খারাপ করবে না, বাবা মাকে কখনো আঘাত করে কথা বলবে না, কারণ এই এলেম হুজুররা শিখিয়ে দিয়েছে। এবং কোনদিন সে বেপরদায় চলবে না, নামাজ তরফ করবে না, আল্লাহ আল্লাহ রসুল বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলবে না। কিন্তু এইগুলো তো আপনি করেন নাই। আপনি করেছেন কি? ছেলে 3 বছর 4 বছর কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিয়েছেন। আগে আপনি দাপুনিয়া বাজার থেকে একটা পাকিজা শাড়ি আনতেন 260 টাকা দিয়ে, ওইটার প্রতি বিবি খুশি ছিল, কত সুন্দর কাপড়। যখনই ছেলেটা মেয়েটারে দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠাই দিয়েছেন, পাঠাই দেওয়ার পরে গিয়ে দেখে বিভিন্ন মহিলারা দামি দামি কাপড় জুতা পরে আসে, আইসা হাইরে কলে দেখো কার সংসার করলাম এতদিন, তুমি যে কাপড় আনে দিলে তো ফুকুনিও করে না, একটা রিক্সাওয়ালার কাছে বিয়ে বালা আছে, একটা কাপড় কিনে দিছো, জুতা কিনে দিছো, মানুষের সামনে মুখ দেখান যায় না। এবারের থেকে আমি কাপড় কিনবো, আমার টেহা দিবে। এই যে হাতছাড়া করলেন বইয়ের, হয়ে গেল হাতছাড়া। এই যে শান্তি ঘর থেকে চলে গেল। আর যদি আপনি মাদ্রাসা পর্দার সাথে পাঠাতেন, অনু গিয়ে দেখতো সব মহিলারা পর্দা, বুরকা, কাউকে দেখতেও না, লোভও আসতো না। তার মনে ইমানি জজবা তৈরি হতো যে মুখ বাহির করলেই গুনাহ, আমার দুনিয়ার স্বাদ আল্লাহর দরকার নাই। ঠিক, এটাই নামে হলো শান্তি। কথা মনে থাকবে। আমিরুল মুমিনিন মহিলাকে বলল, তুমি এই দায়িত্ব পালন করছো। মহিলা চোখের পানি ছেড়ে টপ টপ করে পড়তেছে। আমিরুল মুমিনিন, এগে তো আমি বুঝিও না, ছেলের মেয়ের জন্য কিচ্ছু করি নাই। কলে তাহলে এই ছেলের কাছে তুমি কি আশা করো? হয়ে গেল, মহিলা ঠকায় গেল, সন্তান বাইসে গেল। সেই জন্য ছেলে মেয়েকে এলমে দিন শিক্ষা, কোরআন শিক্ষা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রহমত বরকত বর্ষিত হয় এই কোরআন পড়নেলার উপরে। আমি যখন মাদ্রাসায় পড়ব, আমাকে ভর্তি করবো, আমার বাবা ছিল আলেম, আলেয়া মাদ্রাসার টিচার ছিল। আগেকার যুগে আপনার কামেল পাশ ছিল। আচ্ছা, তো আমরা 7 ভাই, আমি সবার সুপার। তো কাউকে আলেম বানাতে পারে নাই, 4 জনরে মাদ্রাসায় দিয়েছিল, ছিটকে গেছে। তো আমি যখন ক্লাস 2-এ পড়ি স্কুলে, তখন আমার বাবা মারা যায় 1981 সালে। তো মরার আগে আমার মাকে বলে গিয়েছিল, আমার খুব আকাঙ্ক্ষা ছিল, পারলাম না, আমার ছোট ছেলেটারে তুমি হাফেজ মাওলানা বানাইবা, ওয়াদা কর। করছে। তো আমি যখন মাদ্রাসায় ভর্তি হব, তো বড় ভাইরা কলে না, মাদ্রাসা ভর্তি করা যাবে না, কলে খালি দাওয়াত খায় ঘুরবো, মোল্লাগিরি করবো, কলে আমরা চাকরি বাকরি করবো, লেখাপড়া করব, সবাই ইউনিভার্সিটি কলেজে পড়ে। তো মা বললো যে তোমরা আরো 6টা ভাই, ও ভাবে পড়লে তোমরা দেখবা না, তোমার বাবা তো নিয়ত করে গেছিল। আচ্ছা যাই হোক, তো আমার ভাই যেটা আর্মি অফিসার, সে আমার নিয়ে মাদ্রাসায় গেল, নিয়ে ভর্তি করে দিয়ে আসলো। আচ্ছা, তো আমি এইটা এই জন্যে বুঝাচ্ছি যে একটা সন্তান যদি আলেম আলেমা হয়, কি বরকত দেখেন। আপনি তো হোটেলে গিয়ে, দোকানে গিয়ে প্রশংসা করেন, আমার 3টে ছেলে, একটা ওসি, আর একটা ডিসি, আর একটা এসপি। আচ্ছা, প্রশংসা করেন, ঠিক না? হে মনে করেন ওসি ডিসি এসপি সারাদিন 2 নম্বরে কামাইতেছে, ওগুলো টেহা বাড়িতে পাঠাইতেছে, ওগুলো খান আর গুরজতি মারেন বাজারে। আচ্ছা, আপনি কোনো প্রশংসার পাত্র না। আল্লাহ রসুল বলেছেন, ওই অভিভাবক আল্লাহর দরবারে প্রশংসিত যার সন্তান হাফেজে কুরআন, আলেম আলেমা। এর প্রশংসা আল্লাহ তাআলা আরশ মুআল্লা ফেরেশতাদের সাথে করেন, যে দেখো আমার এই অভিভাবকটা, বাবাটা কত নেককার, তার সন্তানকে হাফেজ আলেম বানাইছে। আচ্ছা, তো আমি আল্লাহর রহমতে হাফেজ হয়ে গেলাম, আলেম আল্লাহ বানাইলো। বানানোর পরে একদিন আমার মা স্বপ্নে দেখে বাবা আসে বাড়িতে,
তো কিছুক্ষণ পরে বাবা বলতেছে যে আমি চলে যাই, নামাজের টাইম হয়ে গেছে। তে মা বলতেছে আপনি না মারা গেছেন, আবার নামাজ পড়েন। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছোট ছেলের উসিলায় আল্লাহ আমারে সব দিয়ে দিয়েছে নিয়ামত। আমি 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহতে জামাতে পড়ি। কার উসিলায় দিছে? সন্তানের। আমার কথা বলছে, আমার আর 6 ভাইয়ের কথা কয় না। এরা তো মাস্টার ডিগ্রি পাস, ইউনিভার্সিটি পাস, এক একজন বড় বড় অফিসার, একটার কথাও কয় নাই। কইছে কোরআনের হাফেজ আলেমের কথা বলছে যে এই উসিলে আল্লাহ আমারে দিয়ে দিয়েছে সব নিয়ামত। তো আপনার এমন একটা ছেলে একটা মেয়েকে আলেমা বানাবেন, মেয়েটাকে হাফেজ আলেম বানাবেন, দুনিয়াতেও আপনি শান্তি পাইবেন। দেখবেন সমস্ত বাংলাদেশে বৃদ্ধাশ্রমে খুঁজে দেখবেন একটা বৃদ্ধাশ্রমে কোনো আলেম হাফেজের বাবা মা নাই। ঠিক, আমি দেখেছি নাই। যেগুলো বেশি আছে সেগুলোর এক একটা ছেলে মনে করেন আমেরিকা থাকে, লন্ডন থাকে, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, ওদের বাবা মাই ভর্তি। এমন লেখাপড়া করাইলেন মৌতের সময় আপনার খাটটা ধরার শক্তি হয় না ওই ছেলে। কি যোগ্যতা অর্জন করাইছেন আপনি যে ঘরের মধ্যে পড়ে পচতেছেন। হ্যাঁ, ছেলে দেখতেও আসে না, বলে বাবা আমি খুব পেরেশানিতে আছি, আমার ফ্যাক্টরির কাজে, ইয়ের কাজে। হাই রে, আর ছেলেরে আলেম হাফেজ বানাইছেন। ছেলে যত দূরেই থাক, আমার বাবা মার চেহারাটা একটু দেখে আসি, বাবা মার কি দরকার। ঠিক, এটি হলো কোরআনের বরকত, কোরআনের খেদমত। সম্মানিত মুসল্লিয়ান, একটা কথা আপনার বলেই আমরা শেষ করতেছি, তা হচ্ছে আমি এই মসজিদের বয়ানে কোনো তার কালেকশন ছিল না নাকি? আচ্ছা, ওইখানে বলেছিলাম কিনা যে বিশ্ব নবীকে কে কে স্বপ্নে দেখতে চান? বলেছিলাম ওইখানে? না, হাত তোলেন, একটা আমল শিখে যায়। নবীকে স্বপ্নে দেখার একটা আমল কে কে দেখতে চাই? সবাই আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এমন একটা আমলের কথা বলবো, 72 ঘন্টা পার হবে না ইনশাআল্লাহ, নবীর সাথে আপনার মোলাকাত হবে। দিল্লির বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি না, ওর দিক পৃথিবীর বাদশাহ সুলতান মাহমুদ প্রায়। তিনি জীবনে 2টা দোয়া করত নামাজের পরে। 14 বছর একাধারে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছে। 14টা বছর একটা ওয়াক্ত বাদ যায় না। 14 বছর ধরে দোয়া করছে, আল্লাহ তোমার নবীরে স্বপ্নে না দেখায় আমার মৌত লেখো না, আর আমার নামটা তুমি ওলির কাতারে লিখে দিও আল্লাহ। 2টা, কত বছর? এই 14 বছরে দোয়া কবুল হয় নাই। সুলতান মাহমুদ রাস্তার সাইডে 2তলা বাড়ি ছিল দিল্লির বাদশাহ। তো 2তলায় উঠতে কিন্তু 2টা সিঁড়ি পার হতে হয়, ঠিক না? একটা সিঁড়ি ওঠার পরে আবার এদিক দিয়ে আরেকটা সিঁড়ি, মাঝখানে একটু সমান্তরাল থাকে। এখানে আবার ভেন্টিলেটর থাকে, জানালা থাকে আলোর জন্য সিঁড়িতে। সুলতান মাহমুদ নিচের তালা ওযু করে যখন 2তলায় উঠে তাহাজ্জুদ পড়তে, দেখে জানালা দিয়ে রাস্তার সাথে যে কিছু লাইট থাকে, এরকম থাকে না, এই লাইটের সাথে একটা ছেলে দাঁড়ায় গভীর রাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ এটা দেখে, এত রাত্রে রাস্তায় একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করে, 2তলায় না উঠে নিচের দিকে নাইমা ছেলেটার ওইখানে গেছে। ছেলেটার ওইখানে গিয়েই সুলতান মাহমুদ বলতেছে, এ বাচ্চা, এত রাত্রে তুমি এখানে কোরআন পড়তেছো, তুমি কে? ছেলেটার সাথে সাথে কোরআনটা বন্ধ করে বুকে চাপাই ধরে কই, হুজুর আমাকে মারবেন না, আমার কোরআনটা কেড়ে নেবেন না। বলে তুমি কে? বলে আমি একটা এতিম। তো তুমি এত রাত্রে এনো কেন? বলে আমার বাবা মার খুব আকাঙ্ক্ষা ছিল আমারে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু দুর্ভাগ্য আমার বাবা মা দুজন অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার চাচা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয় হেফজখানা। তো হুজুরে আমাকে যেখানে লজিন করে দিয়েছে,
কোনো ক্রমে দিনে একবার অথবা দুইবার সে খাওয়ান যোগান দিতে পারে, কিন্তু রাতে আলো জ্বালায় যে কোরআন পড়ব, এই আলো জ্বালানোর জন্য কোনো তৌফিক আমার জাগিরওয়ালারও নাই, মাদ্রাসার হুজুরেরও নাই। তা আমি যখন কোরআন সবক নিলাম, রাত্রে পড়তে পারি না, তখন মানুষের ঘরের বারান্দায় যে লাইট থাকে, ওই লাইটের আলোতে আমি পড়ি। আমার কোরআন তেলাওয়াতের শব্দে বাড়িওয়ালার ঘুমের বিঘ্ন ঘটে, যার জন্য আমারে তারাই দেয়, কোলে নোয়া রাখতে পারবে না। আমি কাঁদলাম, কি করব? তখন চিন্তা করলাম, হুজুর এ রাস্তার এটা লাইট, সরকারি লাইট পোস্ট, এখানে আমার কেউ তারাই দিতে পারবে না। আমি এই লাইট পোস্টে খুঁটির সাথে দাঁড়ায় সারা রাত কোরআন মুখস্থ করে সবক ইয়াদ করি। ফজরের পরে গিয়ে হুজুরের সবক শোনাই। এমনি ভাবে আমি দাঁড়ায় 18 পারা কোরআন মুখস্থ করছি, আর বাকি 12 পারা আছে। সুলতান মাহমুদ এই বর্ণনা শুই না আর দাঁড়ায় থাকতে পারল না, বইসে বাচ্চাটারে কোলে, বাবা আয় আমার বুকে। তো জড়ায় ধরছে, জড়ায় ধরে কয়, তোর যে দুঃখের কথা শুনলাম, আজ থেকে তোর কোনো চিন্তা করা লাগবে না, তোর সমস্ত খরচ আমি দিব, তুই চল আমার সাথে। তো নিয়ে দোতলায় শোয়াই দিলেন সুলতান মাহমুদের খাটে, বাদশার খাটে। চিন্তা করে দেখেন, শোয়াই দেওয়ার পরে সুলতান মাহমুদ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। তাহাজ্জুদ কমপ্লিট, ওই দিনই 14 বছর কমপ্লিট হইল। তো ফজরের আজানের আরো সময় বাকি, তো সে চিন্তা করলো জায়নামাজে একটু শুয়ে থাকি, আজান হলে পরে উঠে ফজর পড়ল। শোয়ার এমনি শুয়ে থাকার জন্য শুইলেন, কিন্তু শুয়েই ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে এই সুলতান মাহমুদ গজনবীর সামনে বিশাল এক আল্লাহওয়ালা বুজুর্গ তার সামনে উপস্থিত। তার চেহারা নূর চমকাচ্ছে, মাথায় পাগড়ি, দাড়ি, জুব্বা। এখন সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে আগন্তুক হুজুরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন। সুলতান মাহমুদ কয়, হুজুর আপনি এত সুন্দর মানুষ তো দিল্লিতে আমি কোনোদিন দেখি নাই, এই দুনিয়াতে কোনোদিন দেখি নাই। হুজুর আপনি কে? এত সুন্দর মানুষ আপনি, আপনার পরিচয়টুকু দেন। আল্লাহর নবী সুলতান মাহমুদকে ডেকে বলে, রে সুলতান মাহমুদ, যাকে ঘুমের ঘরে এক নজর দেখার জন্য 14টি বৎসর যাবত অপেক্ষা করতেছিস, আমি সেই কান্ডারি বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী পরিচয় দেওয়ার সাথে সাথেই নবীজি হাত দুটো বাড়াই দিয়েছে, যেমনি সুলতান মাহমুদ বাড়াই দিয়েছিল এতিমের দিকে। হাত দুটো বাড়াই দিলে সুলতান মাহমুদ নবীজির বুকে চলে আসলো। নবীজি সুলতান মাহমুদকে বুকে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। সাথে সাথে সুলতান মাহমুদের চেহারার ভিতরে নূর চমকাচ্ছে। নবীজি বললেন, সুলতান মাহমুদ রে, 14টি বছর যাবত তুই দোয়া করতেছিস আমাকে দেখার জন্য, তোর তৃপ্তি মিটেছে। সুলতান মাহমুদের কথাই বন্ধ হয়ে গেছে, নবীর চেহারার দিক তাকায়। নবীজি বললেন, সুলতান মাহমুদ রে, তোর দ্বিতীয় দোয়াটা আল্লাহ কবুল করেছে, আমাকে এই মাত্র আল্লাহ জানাইলেন, তোর নামটা আল্লাহ ওলির কাতারে লিখে দিয়েছে। দুইটাই কবুল হলো না। সুলতান মাহমুদ শুকুর গুজার করলেন। এখন নবীজি প্রশ্ন করলেন, সুলতান মাহমুদ রে, 14 বছর যাবত দোয়া করতেছিস, কবুল হইল না, আজকে একসাথে দুটি দোয়া কবুল হইল, কোন আমলের বিনিময়ে? এটা তুই আমি রসুলের কাছে জানবি না? সুলতান মাহমুদ কয়, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আমার কোন আমল পছন্দ করে আমার দোয়া দুটি কবুল করলেন একসাথে? নবীজি বললেন, তুই কোরআন পড়নেওয়ালা একটা তালেব ইলম এতিমের প্রতি সাহায্যের হাত বাড়াই দিয়েছিস, আল্লাহর রহমতের দরিয়া জুস লেগে গেছে, আল্লাহর কুদরতি হাত রহমতের তোর উপরে আল্লাহ বাড়াই দিয়েছে। এবং এই এতিমদেরকে যতদিন তুই জীবিত থাকবি, যখনই এতিমের প্রতি তুই হাত প্রসারিত করবি, আল্লাহর রহমতের দূরে জুস লেগে যাবে, আমি রসুলকে তোর স্বপ্নের চোখের সামনে পাবি। নবীজি এই কথা বলে সুলতান মাহমুদের ঘুম ভেঙে গেল। যার জন্য এই মাদ্রাসা আপনার জামিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা
পুরুষ মাদ্রাসা হতো না, দুটি মাদ্রাসা। কত অসহায় এতিম আছে, নিজে আলেম। ভাই বসেন, একটা লোক উঠবেন না, এইগুলো অভ্যাস ভালো না। কত টাকা জীবনে খরচ করছেন, নিজে আলেম হতে পারেন নাই, ওই বয়সও নাই। একটা ছাত্র ছাত্রী গরিব অসহায় হুজুরকে বলবেন, হুজুর আমি তো সন্তানরে বানাইতে পারি নাই, নিজেও হতে পারি নাই, একটা মাদ্রাসার ছাত্র অথবা ছাত্রী মাসে যা খরচ লাগে হুজুর আমার কাছ থেকে নিবেন, আমার টাকাটাই খেয়ে যেন সে হাফেজ আলেম হয়। এই উসিলায় কিয়ামতের দিন এই আলেমারা আপনাকে ছাড়া জান্নাতে কদম রাখবে না, নিশ্চিত থাকেন আপনি, লস নাই। কোরআনের খেদমতের জন্য যে এতিমের খেদমতের জন্য হাত বাড়াই দিলেন, 72 ঘন্টাও ইনশাআল্লাহ লাগবে না, পরীক্ষা করে দেখেন, নবীকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই দিক লক্ষ্য করে নবীকে এক নজর দেখার জন্য একটা লোক হাত তুলে বলেন, হুজুর এই মাদ্রাসা কোরআনের খেদমতের জন্য এতিমদের জন্য আমি 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা মাদ্রাসায় দিব, দোয়া করুন হুজুর আমার নবীরে যেন আমি দেখতে পাই। আবেগ দেখি, হাত তুলবেন কে প্রথম বলেন তো দেখি। হ্যাঁ আছে, মন মানসিকতা নাই, এটা কোন মালবানি সবারই আছে, বলেন তো দেখি। খুশি দিল মনে কে আগে বলবেন, কে সৌভাগ্যবান ব্যক্তি, হাত তোলেন। 5,000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার যা তৌফিক আছে এটাই শুকরিয়া। কি নাম? জমির, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মোহাম্মদ জমির উদ্দিন ভাই, তার সামর্থ্য আছে 1,000 টাকা, সে দিল মাদ্রাসা কোরআনের খেদমতের জন্য। আল্লাহ তাআলা জমির ভাইকে বিশ্বনবীর সাথে স্বপ্নে মোলাকাত করিয়ে দিন, আমিন। হবে ইনশাআল্লাহ, চিন্তা করেন, বলেন তো দেখি।